প্রথম পর্বের পর আমি এটা সেকেন্ড পার্টটা নিয়ে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি সোজা কামাখ্যা মায়ের মন্দিরে মায়ের পুজো দিতে। তো আমাদের সঙ্গে তোমরাও চলো, মায়ের মন্দির দর্শন করে আসবে। তো গুয়াহাটিতে নেমে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে রেডি টেডি হয়ে একটা ক্যাব বুক করে সোজা যাচ্ছি মায়ের মন্দিরে। এবার যেতে যেতে রাস্তাঘাটে আশেপাশে চারিদিকে দৃশ্য দেখতে তো খুবই ভালো লাগছিল। আর বেশিক্ষণ টাইমও লাগলো না, প্রায় মোটামুটি আমরা ওই 40 মিনিটের মতো আমরা মন্দিরের মধ্যে পৌঁছে গেলাম। আর জানোই তো, নতুন জায়গায় গিয়ে সকালবেলা চারিদিকে ভিউ দেখে রেডি হতে হতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। তো মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে বেশ অনেকটা সময়ও চলে গেছিলো। আর গিয়ে দেখছি মন্দিরে বিশাল ভিড়, মানে ওখানে এত লম্বা লাইন পড়েছে। তো ঢুকে পুজো দেওয়ার মতন খুবই মানে অবস্থা ছিল না। মানে ওখানে দোকানদারের সামনে যে স্টল থাকে পুজোর সামগ্রী যেখানে পাওয়া যায়, তারাই বলেছিলেন যে এখন যদি লাইন দিই তাহলে জানি না টিকিট পাওয়া যাবে কিনা বা কোনো রকম পুজো দেওয়া যাবে কিনা। তখন ওর জন্য একটা স্পেশাল ব্যবস্থা করতে হলো। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে টিকিটটা, এটা 5 টাকা করে টিকিট পড়ে, ভিআইপি লাইন। এইগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে বাদে লাইনটা হয়। সারাদিনে হয়তো 2বার কি 3বার এখান থেকে টিকিট পাওয়া যায়। এখান থেকে টিকিট সংগ্রহ করে ভিআইপি লাইনে এটা আলাদা ব্যবস্থা আছে, এখান থেকে সোজা মায়ের মন্দিরে পুজো দেওয়া যায়। তবে এটা নয় যে এখানে টিকিট কেটেই সঙ্গে সঙ্গে আমরা মায়ের মন্দিরে চলে যেতে পারবো, তার জন্যও কিন্তু দীর্ঘ প্রতীক্ষা করতে হবে। মায়ের দর্শন পাওয়া কি অত সোজা? তো যাই হোক, এখানেও আবার একটা গল্প আছে। এখানে যে টিকিটের ব্যবস্থা আছে, স্পেশাল টিকিটটা, এটা কিন্তু ওই 1 ঘন্টা লাইনেই দিয়ে টিকিটটা কেটে নিতে হয়, পরে পাওয়া যায় না। যাক, আমরা কপাল করে টিকিটটা পেয়ে গেছিলাম। তবে ওদেরই একটা ওয়েটিং হল আছে, ওখানে অপেক্ষা করে অনেক লম্বা লাইন দিয়ে তারপরে সময় মতো ওনারা নিয়ে পৌঁছে মন্দিরের ভেতরে গেট দিয়ে ব্যবস্থা করে দেন। ওখানে গিয়ে অবশেষে মায়ের দর্শন হলো, মন্দিরে ঢুকলাম, মন ভরে শান্তি মতো পুজো দিলাম। আর বাইরে যে এই যে এখানে এটা করা আছে, এখানেই মোমবাতি, প্রদীপ, ধূপকাঠি সব এখানেই জ্বালানোর ব্যবস্থা আছে, এখানেই জ্বালাতে হয়। আর নারকেল যেটা থাকে সেটা এখানে এসে নারকেলটা ফাটিয়ে এই জলটা এখানেই মন্দিরে দিয়ে দিতে হয় মায়ের এখানে। ব্যাস, এবার সারাটা দিন মায়ের নাম করে পুজো দিয়ে তো মনটা খুবই শান্তি হলো, খুবই ভালো লাগলো। আর এইটা হচ্ছে সে ওয়েটিং হল, এখানেই বসে অপেক্ষা করতে হয়। মানে একটা একটা করে ব্যাচ যায়, ফার্স্ট ব্যাচ গেছে, তারা আসার পর তার মানে লাইনটা লম্বাই থাকে। এখানে ভিআইপি লাইনে যেহেতু আলাদা ব্যবস্থা, ওই জন্য এখানে ওয়েট করে তারপর এনারা আস্তে আস্তে করে লাইনে নিয়ে যান, আলাদা ব্যবস্থা। মোটামুটি সিস্টেমটা খুবই সুন্দর, তোমাকে দাঁড়িয়ে থাকার ব্যাপার নেই, বসে বসেই অপেক্ষা করতে হয়। আর পুজো দিয়ে তো মনটা সত্যিকারে এক অদ্ভুত শান্তি পাওয়া যায়। কামাখ্যা মায়ের মন্দির মানে এখানে যাওয়া, দর্শন করা সত্যিই মনে হয় যেন ভাগ্যের ব্যাপার। ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর পুজো দিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো। তারপরে আর কি খুবই মনের মধ্যে একটা বিশাল আনন্দ, একটা শান্তি, মায়ের কাছে প্রার্থনা করা যেন আগামী দিনগুলো খুব ভালো কাটে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবার খুব ভালো হোক, ব্যাস এটাই কামনা করি। সঙ্গে থেকো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থেকো, তাহলে এরকম আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তোমাদের ভালোবাসায় আমারও ভালো লাগবে ভিডিও করতে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা, মায়ের দর্শন করে কেমন লাগলো? যেহেতু ভেতরে বিগ্রহের সামনে ফোন অ্যালাও না, ওই জন্য ছবি তুলতে পারিনি, বাইরে থেকেই দেখালাম। তো কেমন লাগলো অবশ্য জানিও। সবশেষে জয় মা কামাখ্যা। লাইক, কমেন্ট, শেয়ার করলে খুব খুশি হব।